ইবলিস কিন্তু শুধু মন থেকেই বলেনি যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি কেন তাকে সাজদা করব আদমকে, আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি। এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না, কারণ কি ছিল? আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হয়েছিল, অহংকার প্রদর্শন করেছিল ভিতর থেকে। ইন্টারনালি সে অহংকারী ছিল, সে আন্ডারএস্টিমেট করে কথাটা বলেছে, শুধু মৌখিকভাবে বলে নাই। কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই, সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল, যদিও বা সে আবেদ ছিল। এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি, আমাদের জন্য এখানে নিদর্শন আছে। অযথা নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে, এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে। একটা হজ করেছেন, ওমরা করেছেন, সিয়াম রেখেছেন, দিনের জন্য দান সদকা করেছেন, একটা মাদ্রাসা মসজিদ করেছেন, ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব তক্রোচ তেলা পোকা, ওরা জাহান্নামে যাবে, এমনটা মনে করবেন। জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে। তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই, সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহ পাক মাফ করবে না। এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল, সে জাহান্নামে চলে গেল। ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন, এগুলো সবগুলো রেফারেন্স আছে। এক ব্যক্তি প্রচুর ইবাদত করত, আল্লাহ পাক তার ইবাদত করার জন্যে পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন, সেখানে ডালিম গাছ হতো, ঝর্ণা আসতো, খাবারের কোনো অভাব নাই। হাদিস এসেছে 500 বছর সে ইবাদত করেছে। কত বছর? কিয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে, তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও। আল্লাহ পাক তাকে কথাটা বলবেন, কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ পাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও। ব্যক্তি বলবে আমার আমলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামতগুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন। তারপর দেখা যাবে আল্লাহর সমস্ত নিয়ামত তার একটা চোখের সমান হয় নাই। কথা কি বুঝতে পারছেন? একটা চোখের যে নিয়ামত আল্লাহ পাকের, সমস্ত আমল ও 500 বছরের ইবাদত এতটুকু হয়নি। তারপর তাকে বলা হবে ওকে জাহান্নামে নিয়ে যাও। এবার জাহান্নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ পাক তাকে আবার ডেকে নিয়ে আসবে, বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম, এটাকে তুমি নিজে করেছো না আমি করেছি? সে বলবে আপনি করেছেন। তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম, তখন কি তুমি কোনো আমল করেছিলে? বলবে না। তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি, এটা কি তোমার আমলের কারণে? না। তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি, এটা কি তোমার আমলের কারণে? সে বলবে না। তখন তাকে জান্নাতে প্রবেশ করতে হবে। কিয়ামতের মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে। আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে, যে ব্যক্তি একটা দুটা নয় বরং 100টা খুন করেছে। সে 99 জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল যে আমার তওবা কবুল হবে কিনা। একজন আবেদের কাছে গিয়েছে। আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না। আবেদ মানে যে প্রচুর ইবাদত করে, তার জ্ঞান কম, সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয়। আলেম হচ্ছে সে যে শরীয়তের গভীর জ্ঞান জানে, আবার ইবাদতও করে। আবার যারা জ্ঞান আছে আমল নাই, সেও কিন্তু প্রকৃত আলেম নাই। প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না, সেও কিন্তু প্রকৃত আলেম নন। এবার আসেন, তো এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে? আমি 99টা খুন করেছি। সে বলল তোমার আবার ক্ষমা? তোমার ক্ষমা নাই? তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে 100টা খুন পূর্ণ করলো, ওকেও সে মেরে ফেলছে। আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে থাকার কি দরকার? তুইও মত। কি বুঝতে পারলেন? বর্তমান বিশ্বের উগ্র মাথার পলিটিশিয়ানদের মতো অবস্থা। আমার দেশের সমস্যা, তোর দেশ পারমাণবিক বোমের উড়াই দিব, মানে এরকম একটা অবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে। সে তখন সার্চ করতে লাগলো আরো কোনো আলেম আছে কিনা। এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল। সে সেখানে গেল, তাকে গিয়ে বললো আমার কি ক্ষমা হবে?
সে আলেম তাকে বলল, হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে, যাও তুমি ইস্তেগফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও। মানে যে এলাকায় তুমি অনেক দিন ছিলে, যেখানে তুমি অনেক পাপ কাজ করেছো, এখানে থাকার দরকার নাই, তওবা করে তুমি অন্য কোথাও চলে যাও, নতুন একটা জীবন শুরু করো। এখানে থাকলে হবে কি, তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে এবং মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে, তুমি তখন কষ্ট পাবে, এই জন্য তুমি চলে যাও। তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল করে। এবার তার রূহ নিবে কে? এই জন্য দুদল ফেরেশতা আসছেন, জান্নাতি এবং জাহান্নামী। তাদের মধ্যে বাক বিতর্ডা হচ্ছে কে রূহ নিয়ে যাবে। তো জাহান্নামের ফেরেশতারা বলছেন সে এতগুলো খুন করেছে, তার রূহটা আমরা নিব। আর জান্নাতি ফেরেশতারা বলছেন না, সে তওবা করতে এসেছিল, অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে, তার রূহটা আমরা নিব। আল্লাহ পাক এখানে একটা কৌশল করলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো, যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি। আল্লাহ পাক জমিনকে আদেশ করলেন, হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও। এবার পরিমাপ করে দেখা গেল সে তওবার দিকে আসছিল, এর পরিমাণটা বেশি। এই একটা কাজের ওসিলা আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। মনে রাখবেন, এটা মৌখিক বিষয় ছিল না, সে মন থেকে, ভিতর থেকে কিন্তু সে আল্লাহর প্রতি অনুগত হয়েছে। এই মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা সব লাগিয়ে ঘুরছে, তো বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেয়েও কুৎসিত, এমনও হতে পারে। আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে, কিন্তু মনের মধ্যে সততা আছে। আর যার মনের মধ্যে সততা আছে, আল্লাহ বা কোনো না কোনো দিন ইনশাআল্লাহ তাকে হেদায়েত দিবে। এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি। এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে ড্রাগ অ্যাডিক্টেড ছিল, মিউজিক করেছে, হারাম সম্পর্কের মধ্যে ছিল, নামাজ ঠিক মতো পড়ে নাই, কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন থেকে কথা শুনছে। এই কথা শুনতে 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 একদিন মাশাআল্লাহ এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন মসজিদে। আল্লাহ হেদায়েত দিয়েছি, সব ছেড়ে দিয়েছে। এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে। তো এখানে আল্লাহ পাকের রহমত বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবেন। ঠিক এরকম আরো একটা ঘটনা আছে বনু ইসরাইলের। এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তানদেরকে ডাকছে, দেখে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না, যদি আল্লাহ পাক আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার। কি করতে হবে? সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা, করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা। সন্তানরা তাই করলো। মৃত্যুর পর আল্লাহ পাক এই সমুদ্র এবং জমিনকে বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও। আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাহ পাকের কথা শোনে। বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে। কি প্রকৃতি? প্রকৃতি কি, কাকে বলে? মানুষকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে প্রকৃতি পূজায় নিয়ে গেছে। এই পুরো প্রকৃতি আর মহাবিশ্ব এক আল্লাহর ইবাদত করে। কে সৃষ্টি করলো প্রকৃতি? প্রাকৃতিক ভাবে হয়েছে সবকিছু বলে, আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না। বললে আপনি মৌলবাদী হয়ে যাবেন। আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন। ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে। দেখবেন যুক্তি, বিজ্ঞান, দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে। এটাও টেকনিক্যালি করা হয়েছে। কোন সেকুলার মিডিয়াতে আপনি দেখবেন না ইনশাআল্লাহ বলছে। ইনশাআল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্তিক না নাস্তিক। তো প্রকৃতিকে আল্লাহ পাক আদেশ করলেন, এই সমুদ্র ছাই জড়ো করো, এই বাতাস ছাই জড়ো করো। তারা ছাই জড়ো করে দিল। এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে, আল্লাহ পাক বলছেন তুমি যেই কাজটা করেছিলে, লিমা ফাআলতা হাযা, তুমি এই কাজটা কেন করেছো? তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা আলাম। হে আল্লাহ, আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি, আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি। মানে আপনি আমার মনের কথা জানেন। আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। আপনাদেরকে আমি সেই ব্যভিচারী মহিলার কথা মনে করাই। ওই মহিলা, যে ব্যক্তি একজন যৌনকর্মী ছিল, বা যেটা আমরা বলি ব্যভিচারেরই মহিলা ছিল,
একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণার্ত, সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে। এই একটা কাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যভিচারী মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। হাদিস এটাও এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ, তোমরা সবাই জমিনবাসীর প্রতি রহম করো। জমিনে মুসলিমই থাকতে হবে, তাদের প্রতি রহম করতে হবে এমন নয়, জমিনবাসী যারাই আছে সবার প্রতি রহম করো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এমনকি পশু পাখির প্রতিও দয়া করো। ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে সবার প্রতি রহম করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ। ইসলাম এই কথাগুলো বলেছে 1400 বছর আগে। আজকের এই বিশ্বে, সোকল্ড এই মডার্ন বিশ্বে, যেখানে মানুষের রক্তের কোনো দাম নাই, সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছে 1400 বছর আগে। কাদেরকে কি শেখাতে আসেন? কোরআন এবং সুন্নাহর বাইরে অভ্রান্ত সত্যের কোনো উৎস আছে? এখানে যা আছে তাই চূড়ান্ত। মানতে চাইলে মানেন, না মানতে চাইলে জাহান্নামে যান, কেউ তো বাধ্য করছে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাকের রহমত দেখেন। আরেকটা ঘটনা আছে এমন, একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা, খাবার দেয় নাই, কষ্ট দিয়েছে। এই একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়েছে। এরকম কত ঘটনা আছে, এই ঘটনাগুলো হাদিসের পাতায় বর্ণিত আছে। কোরআনে কি বলছে দেখো, কোরআনের আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খালি বলছি, এটাতে আমি সকালে ভাবছিলাম। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি, কিন্তু আল্লাহ পাক সূরা সদের মধ্যে বলছেন ইবলিসকে, হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো আদমকে সিজদা করতে, যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন, এটা কি আল্লাহ পাকের দয়ার নিদর্শন নয়? মহাবিশ্বের অন্য কোনো মাখলুক সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি নয়, সৃষ্টি করার পর আল্লাহ পাক তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। এই যে জ্ঞান শিক্ষা দেওয়া, জ্ঞান, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। এবং আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া, আমার মত এটা, মানব জাতির উপরে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন? আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, ওহী নাজিল করেছেন। এটা সব কিছুর ঊর্ধ্বে। কারণ আপনি তওবা করবেন, জ্ঞান লাগবে। নামাজ পড়বেন, জ্ঞান লাগবে। রোজা রাখবেন, জ্ঞান লাগবে। যাকাত দিবেন, ইলম লাগবে। আপনি দিনের যে কোনো আমল করেন, ইলম লাগবে। জান্নাত জাহান্নামের পথ খুঁজে পেতে হলে ইলম লাগবে। দেশ চালাবেন, ইলম লাগবে। অর্থনীতি চালাবেন, ইলম লাগবে। ইলম ছাড়া কিছু নেই, ইলমের উপরে কিচ্ছু নাই। এই ইলমটা আল্লাহ পাক কাকে শিক্ষা দিয়েছেন? আদম আলাইহিস সালামকে। আমরা তো শিখেছি সমাজবিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা নাকি গুহায় থাকতো, আর গাছের ছাল পাতা খেয়ে থাকতো, হয় না? লতা পাতা খেয়ে থাকতো, গাছের ছাল পাতা খেয়ে থাকতো, পোশাক করতো আর কি। বোগাস, মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা এবং সূরা আরাফ পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন। মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো আল্লাহ পাক আদমকে শিখিয়েছেন আলাইহিস সালাম। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ পাক আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। আমাদের পিতা মাতারা মূর্খ ছিলেন না, তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন। আদম আলাইহিস সালামের পারমাণবিক বোম বানানোর কোনো প্রয়োজন ছিল না, ছিল? মানান নাই। আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে? বাই ডিএনএ আপনি জ্ঞান পাচ্ছেন, কারণ আমরা আদম সন্তান। অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে, এগুলো চর্চার মধ্য দিয়ে, গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র। জ্ঞান ভিতরে আছে আমাদের, আমাদের পিতাকে জ্ঞানী করে পাঠানো হয়েছে। এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়াগুলোর মধ্যে একটা। রহম করেছেন। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশতারা পর্যন্ত জানতো না। এটা কি দয়া নয়? এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয়? তারপরে সেজদা করিয়েছেন। মহাবিশ্বে অন্য কাউকে কি সেজদা করানো হয়েছে? পুরাণে কি এমন কোনো দলিল আছে যে আদম আলাইহিস সালাম ছাড়া অন্য কাউকে সব ফেরেশতারা সেজদা করেছেন? আছে? তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর পক্ষ থেকে, সম্মান কিসের ভিত্তিতে? সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে? সম্মানটা কি কারণে?
জ্ঞানের কারণে, ইলমের কারণে, জ্ঞানের কারণে সম্মান। এই সম্মান দেওয়াটা কি আল্লাহ পাকের রহমত এবং দয়া নিদর্শন নয়? অতএব সম্মান পেতে হলে, আল্লাহ রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চায় আবার ফিরে আসতে হবে। আপনি যদি আজও সেই ওহির জ্ঞানের চর্চা করেন, আল্লাহ পাক এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দিবেন ইনশাআল্লাহ। দেখেন, নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এর রক্তপাতটা প্রচুর বাড়বে, এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম, আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, আপনারা রাস্তায় গন্ডগোল করতে যান অনেক সময়, যে বের হয় সেও জানে না কেন, কিসের উদ্দেশ্যে লড়ছি, আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারলাম। এটা শেষ জামানা। হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি হত্যা করছি, মাকতুল জানবে না যে কেন আমি মরলাম। শেষ জামানায় হারাজ বাড়বে, হারাজ হারাজ হারাজ। নবীজি বলছেন হারাজ বাড়বে, সাহাবীরা বলছেন হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকবে। আমি পরিসংখ্যান দিয়ে দিই আপনাকে দুইটা। শুধু প্রথম বিশ্বযুদ্ধেই এই 4-5 বছরের মধ্যে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ মারা গেছে। কত কোটি? আর আরো বেশি, অনেকে বলেন 2.5 কোটি 3 কোটি, আমি একটা মিনিমাম রেঞ্জ বললাম। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় 6 থেকে 7 কোটি। 6 থেকে 7 কোটি। শুধু আমেরিকার একটা পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে হিরোশিমায়, ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে। এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা, ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব, এটা এখন পর্যন্ত আছে। নাগাসাকিতে যেটা পড়েছে দ্বিতীয় বোমা, ওটার নাম ছিল ফ্যাটম্যান, আর প্রথমটার নাম ছিল লিটল বয়। এগুলো অনেক আগের বোম। এখনকার পারমাণবিক বোমগুলো কত শক্তিশালী এটা বলার অপেক্ষা রাখে না। একটা পুরো দেশকে এক মুহূর্তে উড়ে যেতে পারে। বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, এরকম ছোট্ট একটা দেশকে একটা বোমা দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব। ইংল্যান্ডের মতো একটা দেশকে একটা রাশিয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব। আর এখনকার সমরবিদ্যা নিয়ে যারা ঘাটাঘাটি করেন, তারা এটা আশঙ্কা করছেন যে প্রথম বিশ্বযুদ্ধের মতো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরও একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তোবা বিশ্ববাসী দেখতে যাচ্ছে। হয়তোবা, আল্লাহ ভালো জানেন, আমরা তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু পরিস্থিতি ওইরকমই মনে হচ্ছে। তবে এতটুকু জেনে রাখেন, হাদিসের মধ্যে মালহামা নামে একটা শব্দ আছে। কি শব্দ? নবীজি বলেছেন ইউফ্রেটিস নদী, মানে ফোরাত নদী। ইউফ্রেটিস কোন নদী? এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে। ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে, এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো, তাদের মধ্যে প্রত্যেক 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। আর একজন ব্যক্তি যে বেঁচে থাকবে, সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাবো। আর মুসলিমদেরকে নবীজি বলছেন, তোমরা যদি ওই সময়ে ওই জায়গায় থাকো, কোনো মুসলমান যদি সেটা দেখে, তোমরা সেই সোনায় হাতও দিবে না। আরেকটা হাদিস এসেছে যে অচিরেই রোমকরা, পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং 80টা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে। কয়টা পতাকা? 80টা। এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে 12,000 করে সৈন্য। কত হাজার? একটা যুদ্ধে এত বেশি 99% মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। ঢাল তলোয়ার AK-47 যুদ্ধে এমনটা হবে না বা হয় না। হয়তো এমন কোনো অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে, এটা আমাদের ধারণা, আল্লাহ ভালো জানেন, যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব। ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে, আল্লাহ ভালো জানেন। তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে। এই মালহামার পরেই আসবেন ইমামুল মাহদি। ইমামুল মাহদির পরে আসবে ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়ামের পরে আসছে ইসলামিক খেলাফত। ওই খেলাফত থেকে খলিফা, এই শব্দটা নিয়ে কথা বলছি। আমি আবু বকর সিদ্দিকে ছিলাম রাদিয়াল্লাহু আনহু। ফেরেশতারা বলছেন, আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফাসাদ সৃষ্টি করবে? যেটা বললাম, এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ। তো আল্লাহ পাক বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না। মানে
আমার কিছু শুকরগুজার বান্দা থাকবে যারা এরকম ফিতনা ফাসাদ করবে না এবং রক্তপাতও ঘটাবে না। তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন, আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ না পৃথিবীতে। যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে, সবাই সবার প্রয়োজনে থাকে। প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না অনেকে। আমি যখন ইন্তেকাল করব এমন হবে 40 দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে। এগুলো বাস্তবতা। আর আমরা বোকা কেন জানেন? আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই, আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি, হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য। যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে, দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না, তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই। আমরা বোকা না? আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে। খেয়াল করে দেখা, যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্বে ভুগছে। আর এখন একটা কমন সমস্যা, এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্বে ভোগেন, খুব একাকিত্বে ভোগেন। স্ত্রী দেখছে না, সন্তান খোঁজ খবর নিচ্ছে না, বন্ধু বান্ধবরা নাই, হ্যাঁ, বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে। পরিবারগুলোতে এখন পুরুষ নির্যাতন বেড়েছে আর কি। হ্যাঁ, কথা একটু ভিতর থেকে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, নারী নির্যাতন তো আছেই। আমরা জানি এমন দুশ্চরিত্র লম্পট অনেক পুরুষ আছে সমাজে, যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয়, স্ত্রীদেরকে চাপ দেয়, তাই না? শারীরিক মানসিক নির্যাতন করে না? মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয়, কিন্তু পুরুষের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে। তা আমরা কিন্তু এই সেন্সে বোকা হয়ে গেছি। চালাক হব কখন? যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাআল্লাহ। কারণ আমাদের সলাত ইন্না সলাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি, আমাদের সলাত সব স্যাক্রিফাইস, জীবন মৃত্যু কার জন্যে? আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই, কোনো মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই, তখন আপনি কষ্ট পাবেন। জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা। জীবনে সুখে থাকার, সুখী হওয়ার, এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারোর কাছে আশা করেন না, এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে যান না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে যান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সব কিছুই দিবে ইনশাআল্লাহ। সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান। আমি একটু ভিতরে চলে আসছি আর কি, বাইরে আসি, আবার আসেন। তো এই যে কুরসির কথা বলছিলাম, আয়াতুল কুরসি কেন তেলাওয়াত করবেন? কারণ রাত্রেবেলা একজন মালাক বা ফেরেশতা আপনাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম, ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না। এই কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি, আমাদেরকে এইসব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করেছে। এটা ধরতে হবে এগুলা। সামনে আসেন। এখন কুরসির পরে কি আছে? এই কুরসির উপরে আছে একটা মহাসাগর। কি আছে? মহাসাগর। নাসা কি বলেছে এখন পর্যন্ত? এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না। কালকেই যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে, পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে, নাম দিয়ে দিল যে .FM0000mm2, একটা নাম দিয়ে দিল। ওরা তো এরকম নাম দেয় আর কি, তাই না? বাস তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে কি না? আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করি। নাকি বুঝেন? এটা কিন্তু শিরক হচ্ছে, এটাও শিরক হচ্ছে। আপনি উম্মার শান্তিপূর্ণ অবস্থায় ইমানদার আর মুনাফিক চিনতে পারবেন না। যখন উম্মার উপরে কোনো বিপদ আসবে, কোনো আপদ আসবে, ক্রান্তি লগ্ন আসবে, তখন আপনি চিনতে পারবেন কারা রিয়েল মুনাফিক আর কারা রিয়েল ইমানদার। তার আগে আপনি চিনতে পারবেন না। এখন কি কিছু স্পষ্ট হচ্ছে? দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা নিয়ে বলবে ঘুরিয়ে ফিরিয়ে যে না, ওদের কাজটা ঠিক হচ্ছে না। সালাউদ্দিন আইয়ুবীর আকীদা ঠিক ছিল না, আমার আকীদা ঠিক নাই, আমার একার আকীদা ঠিক আছে, আমার কাছে আসো, জান্নাতের সার্টিফিকেট আমি দিচ্ছি, লিজ লাগলে নিয়ে যাও। ভাবটা না এমন আকীদা আর আমরা জীবনে শিখি নাই, আর আমাদের বাপদাদারা জীবনে আকীদা শেখে নাই। হ্যাঁ, ব্রিটিশ পিরিয়ডে আমাদের আকীদা ঠিক ছিল না। যখন এই মানুষরা বাংলাদেশে এসেছে তখন থেকে সহি আকীদা চালু হয়েছে। এর আগে সব জাল ছিল। ব্যাপারটা তাই না? লেসপেন্সার কেন বললাম?
যেখানেই মুসলিম ভাইরা জালেমের এগেনস্টে জিহাদ করেছে তাদেরকে এরা খারেজি বলেছে। যারা 20 বছর এই জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের পাশেই খোরাসানে, তাদেরকেও তারা খারেজি বলতে ছাড়ে নাই, সন্ত্রাসী বলতে ছাড়ে নাই। আমি আপনাদেরকে একটা কথা বারবার বলি, বিগত কয়েক বছর থেকে বলেছি, এখন আরো ভালো করে বলছি শোনেন। আপনি উম্মার শান্তিপূর্ণ অবস্থায় ইমানদার আর মুনাফিক চিনতে পারবেন না। যখন উম্মার উপরে কোনো বিপদ আসবে, কোনো আপদ আসবে, ক্রান্তি লগ্ন আসবে, তখন আপনি চিনতে পারবেন কারা রিয়েল মুনাফিক আর কারা রিয়েল ইমানদার। তার আগে আপনি চিনতে পারবেন। এখন কি কিছু স্পষ্ট হচ্ছে? এরাই আমাদেরকে আগে সারাজি বলতে কয়দিন আগে যারা বলছে যে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার আত্মার উপর রহম করুন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, যিনি ক্রুসেডারদের হাত থেকে 1187 সালের দিকে, প্রথম ক্রুসেড হয়েছে 1099 সালের দিকে, মানে ওদের পোপ মানে বোঝেন কিনা, ধর্মযাজক, এরা খ্রিস্টানদেরকে উস্কে দিয়েছিল জেরুজালেম দখল করার জন্য। এটাকে প্রথম ক্রুসেড বলা হয়। তো তখন তারা জেরুজালেম দখল করে ফেলে। এই জেরুজালেম যার কথা বলছে, এর মাত্র কয়েক বছর পরেই, 1 শতাব্দীর মধ্যেই সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি এই জেরুজালেমটাকে মুক্ত করেন, কুফারদেরকে ওখান থেকে বের করেন, পবিত্র ভূমি মুসলিমদের জন্য উন্মুক্ত করেন। আলহামদুলিল্লাহ। তো এখন কিছু মানুষ বলছে উনার আকীদা ঠিক ছিল না, উনার আকীদা আমল ঠিক ছিল না। বলছে আল্লাহ তো জালেমকে দিয়েও সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ। মানে যারা জিহাদ করে কাফেরদেরকে মুসলিম ভূমি থেকে বের করে আমাদের জেরুজালেম আমাদের জন্য উদ্ধার করলো, ওদের আকীদা ঠিক নাই, তোমার আকীদা ঠিক আছে। আর কি বলবো বলেন? কিছু বলতে গেলে আমি হাইপার হয়ে যেতে পারি, বেশি কথা বলতে গেলে বেশি বলে ফেলতে পারি। আর আমাদের ওস্তাদরা বলেন যে বেশি বলার দরকার নেই, তাসকিয়া নষ্ট হয়। হাদিসে একটা শব্দ আছে, পূজা করা। এটা মানে কি? মাঝখানে চুল থাকে এইভাবে লম্বা আর 2 পাশ ফাঁকা। চুল কাটছেন যুবক ভাইরা, তো চুল কাটার সময় মেসি আর নেইমার স্টাইল কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বাবরি চুল নাই, রাখা যাবে? একটা হাদিসে আছে, যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়। যার চুল আছে কি করে? সে যেন চুলের যত্ন নেয়। চুল চলে গেলে তো আর যত্ন নেওয়া যাবে? যাদের নাই তারা কি বাবরি রাখতে পারবে? যাদের আছে সুন্নত বাবরি রাখা যাবে না ইনশাল্লাহ? আচ্ছা, সবসময় এটা বাধ্যতামূলক নয় আপনার জন্য, কিন্তু যদি সুযোগ থাকে আপনি রাখতে পারেন। ওই সুন্নত না রেখে যদি আপনি এখন তেলাপোকা ছাট দেন তাহলে তো সমস্যা। তেলাপোকা ছাট কি? হাদিসে একটা শব্দ আছে, পূজা করা। এটা মানে কি? মাঝখানে চুল থাকে এইভাবে লম্বা আর 2 পাশ ফাঁকা। এই চুল কাটাটাকে হাদিসে নিষেধ করা হয়েছে। এটা কি জানতেন? আপনারা জানেন না? আমি জানি। এভাবে চুল কাটাটাকে হাদিসে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটা কথা বলতেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবে। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের কি করবে? বিরোধিতা করবে। তারা দাড়ি কেটে ফেলে, তোমরা দাড়ি ছেড়ে দিবে, আর তারা গোফ লম্বা করে, তোমরা গোফ ছেটে ফেলবে। সবসময় আমাদেরকে উৎসাহিত করা হয়েছে বিধর্মীদের সংস্কৃতির বিপরীত করার জন্য। আর আজকে আমরা কি করছি? ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, জেনে হোক আর না জেনে হোক, আমরা কিন্তু বিধর্মীদের আদর্শ এবং কালচারগুলো ফলো করছি না ভাই? পোশাক আশাক, দেহের গঠন, চলাফেরা, কথাবার্তা, জীবনের লাইফস্টাইল, রুটিন, এগুলো কি মুসলিমদের মতো হচ্ছে না অমুসলিমদের মতো হচ্ছে? যদি আমরা দাড়ি রাখি, রাসূলের সুন্নাহ মতো দাড়ি রাখি, মাশাআল্লাহ। আর আমি যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করব, যাদের দাড়ি নাই বা দাড়ি শেভ করছেন, আজকের লেকচারের পর থেকে দাড়ি আর শেভ করেন না। ওয়াদা করছেন ইনশাআল্লাহ? এতে করে আপনি প্রতিদিন সকালবেলা উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জবাই করছেন না? ধারালো অস্ত্র দিয়ে আপনি প্রত্যেকদিন সকালে উঠে রাসূলের সুন্নতটাকে কি করছেন? জবাই করছেন। কাজটা ভালো হবে কি? একটু আগে বললাম, রাসূলের নাম শুনে যদি দরুদ না পড়ে তাহলেই নবীজি বলছেন তার জন্য ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম এসে এই কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন, দোয়া করছেন আমিন। মানে এটা একটা বদদোয়া। তো এটা কি ভালো দোয়া? বদদোয়া।
তো দাড়িটা ছেড়ে দে ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। টাকনোর নিচে কাপড় পড়ে যাবে, টাকনোর উপরে কাপড় তুলবো ইনশাআল্লাহ। রাসূলের এই সুন্নাহ কি শুধুমাত্র শরীরের উপরে থাকবে? শুধুমাত্র কি নামাজের মধ্যেই থাকবে? শুধুমাত্র জিকির আজগার তাসবিহ তাহলিলের মধ্যেই থাকবে? শুধুমাত্র কি আমাদের ব্যক্তি জীবনেও থাকবে, নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই সুন্নত বাস্তবায়ন করতে হবে? কোনটা?